আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম আজ আরেকটি রেসিপি। আজকে রান্না করব নোয়াখালীর স্পেশাল মরিচ খোলা। দেখুন, আমি একটি কড়াইয়ের মধ্যে আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এটা রান্না করার জন্য যত ধরনের মশলা আছে অ্যাজ ইউজুয়াল নর্মাল যেগুলো থাকে সাধারণত, এই তো হলুদ মরিচ যা যা থাকে সেগুলো আমি সব এক এক করে দিয়ে দিব। আমি এখন সবার প্রথম অ্যাড করব কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছু লবণ। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মরিচ, হলুদ, তো জিরে গুঁড়া দেবো অপশনাল, আমি তো সবার শেষে দেবো। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আসলে ভালোভাবে কষাতে হবে, কারণ মাছ দেওয়ার পর পরবর্তীতে আর আসলে বেশি নাড়াচাড়া করা যায় না। তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষাচ্ছি। তারপরে এই যে আমার মরিচ খোলার জন্য মাছগুলো আমি দিয়ে দিলাম ঢেলে। তারপরে এই তো মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিব। এই মরিচ খোলা রান্নার মধ্যে আসলে মাছটা বেশি একটা নাড়াচাড়া করার প্রয়োজন হয় না, জাস্ট একটু মাংস থেকে পানি ছাড়ার জন্য আমি মাছটা ঢেকে দিলাম। তারপরে এই তো উঠিয়ে রাখলাম। আমি সেটাকে ভালোভাবে মশলাটা ভালোভাবে ঢোকানোর জন্য আমি আরেকটু করে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি এবার ভালো করে ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পর আমি উঠিয়ে একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি, না হলে বেশি পানি হলে মাছগুলো আবার ভেঙে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। চুলার আঁচটা একটু আমি বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মাছটা সেদ্ধ হয়ে যায়। তারপর আবার এই তো 10 মিনিট পরে আমি উঠিয়ে কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে দিলাম। মাছের কালারটাও খুব সুন্দর আসলো। তারপর আমি একটা বাড়িতে একটু সুন্দর করে সার্ভ করে নিয়ে নেব। এই তো হয়ে গেল আমার নোয়াখালীর মরিচ খোলা।